ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু প্লুটাস ক্যারিয়ার অ্যান্ড স্কিলস একাডেমি। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে হচ্ছে একটি বিষয় নিয়ে আলোচনা করব, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি। অনেকেই হয়তো অবগত আছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়ে। তবে আজকে আমি একটু ভিন্নধর্মী বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন, অর্থাৎ 18তম লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়ে যারা ভাইবা পরীক্ষা উত্তীর্ণ হয়ে সাময়িকভাবে হচ্ছে একটা সার্টিফিকেট অর্জন করবেন, তাদের জন্য আজকে আমি হচ্ছে কিছু দিক নির্দেশনামূলক পরামর্শ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আপনারা সকলে অবগত, যখন গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয় তখন হচ্ছে একজন প্রার্থী সর্বোচ্চ 40টি প্রতিষ্ঠান কিন্তু তার পছন্দ তালিকা রাখতে পারে। তো এখন থেকে আপনাদের হচ্ছে যে করণীয় যে কাজটি আমি বলবো, যাতে করে আপনি আপনার পছন্দের যে প্রতিষ্ঠান সেটি যেন হচ্ছে কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানটি পেতে পারেন এবং কোনো ধরনের ঝামেলা যাতে না পোহাইতে হয়, কোনো ধরনের ঝুট ঝামেলা যাতে না পোহাইতে হয়। এই ক্ষেত্রে আপনাদের কি করণীয় হতে পারে সেই বিষয় নিয়ে হচ্ছে একটু কথা বলবো। আচ্ছা, এখন আপনার যে কাজটি হবে, অর্থাৎ 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা ভাইবা দিয়েছেন এবং কনফিডেন্স, আপনার ভিতরে হচ্ছে একটা কনফিডেন্স রয়েছে যে আপনি ভাইবা উত্তীর্ণ হবেন এবং হচ্ছে একটি সাময়িক যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটটি পাবেন। তাদের ক্ষেত্রে আমি বলবো যে এখন থেকেই আপনারা এটাও অবগত যে কোন কোন কলেজ বা কোন কোন প্রতিষ্ঠানগুলোর কোন কোন বিষয়ে শূন্য পদের সংখ্যা, কোনগুলো কতগুলো শূন্য পদ আছে এবং কোন বিষয়ে শূন্য পদ আছে সেটা কিন্তু অনেকেই জানতে পেরেছেন, যেহেতু এনটিএসসি কিন্তু এই বিষয়টি কিন্তু ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করেছিল। সুতরাং অনেকে এই বিষয়টি নিয়ে অবগত। যারা হচ্ছে শূন্যপদ সংখ্যা জানেন না, আপনারা হচ্ছে কমেন্ট সেকশনে জানাবেন, জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনার যে কাজটা হবে যে এখন থেকেই আহ, যে প্রতিষ্ঠানগুলো হচ্ছে আপনি চয়েস লিস্টে রাখবেন, যে প্রতিষ্ঠানগুলো হচ্ছে আপনি সিলেক্ট করতে চান, সেগুলো হচ্ছে প্রথমে খাতায় হচ্ছে একটু ড্রাফট করে নেবেন। ড্রাফট করে নেওয়ার পর যে কাজটা করতে হবে, আপনি ওই প্রতিষ্ঠান সম্পর্কে গুগলে সার্চ দেবেন। সার্চ দিলে দেখা যাবে ওই প্রতিষ্ঠানের কন্ট্যাক্ট নাম্বার কিন্তু থাকে। প্রত্যেকটা প্রতিষ্ঠানের হচ্ছে একটা কন্ট্যাক্ট নাম্বার থাকে। আপনার হচ্ছে উচিত হবে সেই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে যোগাযোগ করে সেই প্রতিষ্ঠানের হচ্ছে ভালো মন্দ এবং সার্বিক বিষয়গুলো নিয়ে অবশ্যই কিন্তু এখন থেকেই অবগত হওয়ার চেষ্টা করবেন। এটা করলে কি হবে যে আপনি আপনার যে কাঙ্ক্ষিত যে প্রতিষ্ঠান সেই কাঙ্ক্ষিত ভালো প্রতিষ্ঠানটা কিন্তু পাওয়ার একটা সমূহ প্রবল সম্ভাবনা কিন্তু আপনার থেকে যাবে। কারণ এনটিএসসি কিন্তু বুঝবে না কোন প্রতিষ্ঠান কেমন। আপনি চয়েস লিস্ট দেবেন, সেই অনুযায়ী কিন্তু এনটিএসসি হচ্ছে আপনার ফলাফল কিন্তু প্রকাশ করবে। সুতরাং এমনও দেখা গেছে যে কিছু কিছু প্রতিষ্ঠান আছে যাদের হচ্ছে শূন্যপদ নেই, কিন্তু অনলাইনে শূন্যপদের সংখ্যা দেখায়। সেই ক্ষেত্রে আপনি আহ, আপনার কাঙ্ক্ষিত হয়তো চয়েস লিস্টে যদি নামটা রেখে দেন, ফলাফল কি হবে সেই প্রতিষ্ঠানে কিন্তু আপনার কোনো নাম আসবে না। সুতরাং এখন থেকে আপনাকে যে কাজটা করতে হবে, যে প্রতিষ্ঠান সম্পর্কে একেবারেই ডিটেলস একটা ধারণা অবশ্যই রাখবেন। এবং আর একটু হচ্ছে ইনফরমেশন আমি দিয়ে রাখি, সেটা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু আহ, অর্থ লেনদেনের একটা বিষয় কিন্তু অনেক সময় চলে আসে। বিগত যে নিয়োগগুলো দেখা গেছে অনেক জায়গায় এই ধরনের হচ্ছে স্ক্যাম তৈরি হয়েছিল। এই ক্ষেত্রে অবশ্যই আপনারা হচ্ছে সজাগ থাকবেন, সতর্ক থাকবেন, যে আপনারা কান খুলে কোনো শুনে রাখুন যে এখানে কোনো ধরনের হচ্ছে কিন্তু বাণিজ্য হবে না, অর্থ লেনদেন হবে না। সুতরাং এই বিষয়টা সম্পর্কে অবশ্যই এখন থেকে অবগত থাকার চেষ্টা করবেন। আচ্ছা, মোটামুটি এইভাবে যদি আপনি আপনার চয়েস লিস্টগুলো সম্পর্কে বিস্তারিত এখন থেকে খোঁজ নিতে থাকেন, তাহলে আপনার জন্য আপনার হচ্ছে ভবিষ্যতের জন্য কাঙ্ক্ষিত একটি কিন্তু ফল বয়ে নিয়ে আসবে। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।